প্রিয়া, এই প্রিয়া প্রিয়া তুই এবার কমলার পিঠ থেকে নাম না রে, কমলা তো খুব ব্যথা পাচ্ছে। না না, আমি নামবো না, নামবো না। আমি তো এই হালকা মানুষ, ও আমাকে কোলে নিতে পারবে না, তাহলে আমি আর ওকে তো খাওয়াচ্ছি পড়াচ্ছি কেন রে? আরে খাওয়াচ্ছি পড়াচ্ছি বললে হবে? ও অবলা জীব, কিছু বলতে পারছে না, তাই বলে তুই সবসময় ওর পিঠের মধ্যে উঠে বসে থাকবি? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা, তুই নামবি না তো, দাঁড়া। এই 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 ঢিসুম, এ একজনকে ফেলে দিয়েছি ফেলে দিয়েছি, ঠিক করেছি ঠিক করেছি। হা 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 হা, আমার কোমরটা ভেঙে গেল। আরে আরে বন্ধুরা, লিজা প্রিয়া এখানে কি করছে সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকেই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজা ভিলেজ বারবিতে। তো দেখা যাক আজকের গল্পে কি হয়। আর এদিকে তো প্রিয়া, চল 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 মেরে ঘোড়া, চল 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 মেরে ঘোড়া। আরে আরে প্রিয়া, তুই আমাদের কমলাকে ঘোড়া ঘোড়া করে বলছিস কেন? চল 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 মেরে ঘোড়া। কি করব, চল 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 মেরে গরু, এরকম তো কেউ গান এখনো আবিষ্কার করেনি, তাই আমি চল 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 মেরে ঘোড়া সেইটাই বললাম। ও প্রিয়া, তুই এবারে কমলার পিঠ থেকে নেবে পড়, কমলা তো খুব কষ্ট পাচ্ছে। তুই ওর ঘাড়ের মধ্যে ওভাবে চেপে বসে রয়েছিস, ও দেখ তোর জামা টামা দিয়ে এমন চাপা দিয়েছিস, ও চোখে মুখে কিছু দেখতে পাচ্ছে না রে। আরে না না দিদি, ওর কিচ্ছু হচ্ছে না, আমার একটু এইটুকু চেহারাকে ও নিতে পারবে না তা কি করে হয়? ওকে তো আমাকে নিতেই হবে, ওকে এত খাওয়াচ্ছি পড়াচ্ছি, ও যদি আমাকে একটু কোলে করে না নিয়ে আসে পিঠের মধ্যে না চাপিয়ে, ওকে তাহলে আর খাওয়াবো কেন বলতে হতে কি? আচ্ছা, মা তোকে কি বলেছিল রে? ওর পিঠের মধ্যে তোকে চেপে বসে থাকতে, না ওকে এনে মাঠে একটু ঘাস খাওয়াতে? আরে হ্যাঁ হ্যাঁ, জানি জানি, মাঠে ঘাস খাওয়াতে নিয়ে এসেছি। আমি তো একটু চেপেছি তো কি হবে, এই তো আমি এক্ষুনি নেমে পড়বো, তারপরে ও মাঠে বসে বসে ঘাস খাবে। বা বা, ওই দেখ প্রিয়া, কমলা এবার চিৎকার করছে, ও মনে হয় এবারে খুব ওর ব্যথা হচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। এইবার তো তুই নেবে পড়। এই কমলা কমলা, তোর খুব কষ্ট হচ্ছে না? প্রিয়া তোর পিঠের মধ্যে চেপেছে, দাঁড়া ওকে দেখাচ্ছি মজা। এই প্রিয়া, নাপ নাপ, এবারে নাপ তুই কমলার পিঠ থেকে, নইলে তোকে আমি ফেলেই দেবো, নাপ নাপ। হ্যাঁ ঠিক হয়েছে, ঠিক একজনকে ফেলে দিয়েছি। আহারে কমলা আমার কত কষ্ট পাচ্ছিল, কখন থেকে নাপতে বলছি, নাপ নাপ নাপ, কিছুতেই নাবার নাম নেই। দাঁড়াও, ঠিক হয়েছে ঠিক। আমি ফেলে দিলি আমাকে, আমার কোমরটাই খুব জোর লাগলো। ঠিক করেছি ঠিক করেছি, তুই যেমন কমলের পিঠের মধ্যে বসে থাকবি তেমন তোকে ফেলে দিয়েছি, ঠিক করেছি ঠিক করেছি, তুই ওরকম করে শুয়ে থাক। তুই বড্ড জ্বালাতন করিস এই কমলাকে, কমলা একটা অবলা শিশু, কিছু বলতে পারে না বলে তুই যা খুশি নয় তাই করিস ওর ওপরে। কমলা, এবার তোমার আরাম হয়েছে তো? ও থাক, ও ওখানে শুয়ে থাক, তুই চল আমার সাথে, তোকে ওদিকটা থেকে একটু ঘাস খাইয়ে নিয়ে আসি, চল চল। তুই শুয়ে থাক ওখানে, আমি আর কমলা যাচ্ছি একটু ওইদিকে, ওইদিকে অনেক টাটকা টাটকা ঘাস আছে, ওকে একটু টাটকা টাটকা ঘাস খাইয়ে নিয়ে আসি। চল চল কমলা, চল 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 চল, তাড়াতাড়ি ওই দিকটাই যায়। মা মা, চল চল চল। আহারে কমলার খুব জোর খিদে পেয়ে গেছে, চল চল এই দিকটা থেকে ঘাসটা খাইয়ে নিয়ে আসি। এনে এনে এইখানটায় তুই ঘাস খা, এখানটাতে অনেক ভালো ভালো সবুজ সবুজ ঘাস আছে, এই নে এইখানটা থেকে তুই ঘাসগুলো এই কমলা, এই দেখ এইখানে কত সবুজ সবুজ কচি কচি ঘাস আছে, এই ঘাসগুলো খা, এই ঘাসগুলো নরমও হবে আর খেলে তো তাড়াতাড়ি পেটও ভরে যাবে। তাড়াতাড়ি করে ঘাসগুলো খেয়ে নে, ততক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি তোর জন্য, তোর পেট ভরে গেলেই তোকে নিয়ে বাড়ি চলে যাব, ঠিক আছে? মা মা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর বলতে হবে না, বুঝে গেছি, তোমার এই ঘাসটা খুব পছন্দ হয়েছে, নাও না তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, আমি যাই দেখি এবারে প্রিয়ার কাছে যাই। হুম 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 হুম, আরে আরে ওখানে ওটা কি? উমা, তো দেখছি একটা মুরগি ছানা, এখানে বসে রয়েছে কেন মুরগি ছানাটা?
হুম হুম হুম, আমি এখানে পড়ে গেছি, আমাকে কেউ তুলছে না। আমার কি জোর পাতায় ব্যথা লাগলো, কোমরটা মনে হয় পুরো ভেঙে গেছে। দূর, ও মনে হয় আসবে না, আমাকে একাকেই উঠতে হবে। যাই, উঠে পড়ি। ও কোন দিকে গেল দেখি, একা একা থাকলে আবার জঙ্গলে কি নাই কি চলে আসবে। যাই, একটু ওদিকটাই বরং গিয়ে দেখি তো কোথায় গেল দিদি আর কমলা। যায়। এই বলে প্রিয়াও তো চলে এলো কমলার কাছে। এই তো এখানে কমলাকে বেঁধেছে। কমলা এখানে কি সুন্দর ঘাস খাচ্ছে। এই প্রিয়া, প্রিয়া চলে এসেছিস? হয়ে গেল তো, কোমরে ব্যথা হয়ে গেল? শুধু নাটক নাটক, তাই না? তো সব সময় শুধু নাটক লেগে রয়েছে, একটুখানি পড়ে গেছে তো কোমরে লেগে গেছে, বাহানার তো শেষ নেই বল। হুঁ, তুই আর বুঝবি কি আমার ব্যাপার? আমার যা জোর লেগেছে না, সে আমিই জানি। তোকে আর বলে কাজ নেই, তুই ঘরে চল, আমি মাকে গিয়ে সব বলবো তুই কেমন আমাকে ফেলে দিয়েছিস। তুই ঘরে চল, আমি মাকে গিয়ে সব বলবো তুই কেমন আমাকে ফেলে দিয়েছিস আজকে। আরে আরে, যা যা যা, বলকে যা, মা আমাকে কিছুই বলবে না, মা জানে তুই কেমন। মা তোর কথা বিশ্বাসই করবে না, মা দেখবি আমার কথাই বিশ্বাস করবে। ঠিক আছে ঠিক আছে, তুই চল আজকে ঘরে, কার কথা বিশ্বাস করে দেখা যাবে কোনো। কাকার কাক, কাকার কাক। আরে আরে, এখানে আবার মুরগির চিৎকার আসছে কোত্থেকে? এখানে আবার মুরগি কোত্থেকে এলো? ও মা, এই তো, এইখানে তো দেখছি একটা মুরগি। এই মুরগিটাই আবার সেই মুরগিটা নয় তো, যে আমার বিছানার মধ্যে ডিম পেড়ে এসেছিল? দিদি দিদি দেখ, এখানে একটা মুরগি রাখা রয়েছে। হ্যাঁ রে লিজা, আমিও তো এই মুরগিটাকে দেখে তোকেই ডাকতে যাচ্ছিলাম। এইটা আবার সেই মুরগিটা নয় তো রে, যে আমাদের ঘরে ডিম পেড়ে দিয়ে এসেছিল? হ্যাঁ, মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে সেই মুরগিটা। এই ডিম পেড়ে দিয়ে আর এখানে জঙ্গলে চলে এসেছে। দাঁড়া, ওর আজকে দেখাচ্ছি মজা। আমাকে শুধু শুধু মিথ্যে বদনাম করে ও মুরগি ডিম পাড়ার আর জায়গা পায়নি, আমার পিছনে ডিম পেড়ে দিয়ে এসেছে। হ্যাঁ, সবাই ভাবলো যে আমি ডিম পেড়ে এসেছি। দাঁড়া দাঁড়া, তোর আজকে হবে। এই 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 যে মুরগি, এই যে তোমার ডিম পাড়ার তুমি জায়গা দেখতে পাওনি? হ্যাঁ, তুমি আমার পেছনে কেন ডিম পেড়ে এসেছো? ধিসুম 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 ধিসুম, খুব মারবো তোমায়। ঠিক হয়েছে, উল্টে পড়ে গেছে, ঠিক হয়েছে, তোমাকে আরও মারবো, মেরে একদম শেষ করে দেবো। তুমি আমার পেছনে ডিম পেড়ে দিয়ে এসেছো, সবাই ভাবছে আমি ডিম পেড়েছি। আমি ডিম পাড়ি কখনো? মানুষ কখনো ডিম পাড়ে? আরে 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 আরে, প্রিয়া কি করছিস তুই? এটা ওকে মারছিস কেন? তো মরে যাবে। যাক যাক, ও মরেই যাক, ও আমাকে এরকম করে বললো, ও এমন কাজ করলো, সবাই ভাবছে আমি ডিম পাচ্ছি। ও যাক যাক যাক, ও মরেই যাক তো, ওর ভাল লাগে না, ওকে একদম ভাল লাগে না। না না প্রিয়া, এরকম করতে নেই। ওটা তো মুরগি, ভালো মুরগি, ও তো ডিম দেয় বলেই তো আমরা সবাই ডিম খেতে পারি বল, নইলে আমরা কোথা থেকে ডিম খেতে পেতাম? আর ডিম খেলে কেমন গায়ে আমাদের শক্তিও বাড়ে বল, যাদের কত উপকার করে। আর সানডে হলেই যে আমরা চিকেন খাই, সেটাও তো ওদেরই মাংস রে। ওরা যদি না থাকতো তাহলে তো আমাদের সানডেটা সানডে বলেই মনে হতো না। তুই তো চিকেন খেতে ভীষণ ভালোবাসিস, তুই যদি ওদেরকে মেরে দিস তাহলে তুই চিকেনটা খাবি কী করে? দরকার নেই, আমি আর চিকেন খাবো না। ও আমার নামে বদনাম চড়িয়েছে, আমি ওকে খুব রাগ ধরছে আমার ওকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দে। চল আমরা বরং এই মুরগিটাকে নিয়ে ওই আন্টিটার বাড়িতে গিয়ে দিয়ে আসি। ওই আন্টিটার বাড়ি তো সামনেই, আমাদের বাড়ি থেকে 2-3টে বাড়ি পরেই তো ওই আন্টিটার বাড়ি। ওনাকে তো ওখানেই দেখেছিলাম একদিন। চল গিয়ে ওই আন্টিটাকে বলি ওইটা তো এটা তোমাদের মুরগি নাকি। যদি এটা আন্টিদের মুরগি হয় তাহলে আন্টিটা পেয়ে খুব খুশি হবে। আন্টি তো মনে হয় মুরগিটা খুঁজে না পেয়ে ভীষণ চিন্তা করছে। চলো গিয়ে তাড়াতাড়ি আন্টিটাকে মুরগিটা দিয়ে আসি। তুই যা, আমি যাব না। ও মুরগির সাথে আমি কিছুতেই যাব না। আমি কমলার কাছে আছি, তুই যা, তুই যে তুই যার যার মুরগি তুই তাকে দিয়ে আয় তো, আমাকে একদম বলবি না, ওই মুরগিটাকে কথা আমাকে একদম বলবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোকে যেতে হবে না, আমিই যাচ্ছি। আমি গিয়ে ওই আন্টিটাকে বলে আসি এই মুরগিটা আন্টিদের নাকি। যদি ওই আন্টিটার হয় তাহলে আন্টি পেয়ে খুব খুশি হয়ে যাবে।
এই মুরগি, চল চল, তোকে তোর বাড়িতে দিয়ে আসি। চল তাড়াতাড়ি এইদিকে চল, এই দিক দিয়েই তো ওই আন্টি তার বাড়ি যেতে হয়। চল চল তাড়াতাড়ি চল, তোকে ওই আন্টি তার বাড়িতে দিয়ে চলে আসি। তুইও তো তোর বাড়িতে না যেতে পেরে তোরও অনেক মন খারাপ। তুই শুধু শুধু কেন ঘর থেকে বাইরে বেরিয়েছিস বলতো? যখন ঘর চিনে রাস্তাতে যেতেই পারবি না, তাহলে তুই কেন তাহলে ঘর থেকে বেরোবি বলতো? চল চল এই দিক দিয়েই চল, এই দিক দিয়েই তো তোর বাড়ি। আন্টি, এই তো আন্টিদের বাড়ি চলে এসেছি। আন্টি আন্টি, ও মা, আন্টি তো দেখছি এইখানেই দাঁড়িয়ে রয়েছে। ও আন্টি আন্টি, কই কই, কে ডাকছে আবার আমাকে আন্টি আন্টি বলে? কতদিন হলো আমার মুরগিটাকে তো খুঁজেই পাচ্ছি না। মুরগিটাকে না পেয়ে আমার তো খুব মন খারাপ। আমার তো সংসার চলছে না। মুরগিটা যদি ডিম না পারে আমি তো সংসার চালাতে পারবো না। 3 দিন ধরে হলো আমি কিচ্ছু খাইনি, না খেয়ে রয়েছি। ওই মুরগিটা যে আমার কোথায় চলে গেল? এই দুঃসময়ে আবার কে আসে? নিজের খাবার জোগাড়তে পারি না, আবার উটকো ঝামেলা। বাবা, কে এসেছে এখন আমাদের বাড়ি? আমাদের বাড়িতে এখন কিচ্ছু নেই। এসো না আমাদের বাড়ি এখন। আরে আরে, ও আন্টি, মন খারাপ করো না। আমি লিজা। লিজা, তুমি যেদিন আমাদের বাড়ি থেকে ডিম নিয়ে এলে, আমি সেই বাড়ির মেয়ে তো, লিজা এসেছি। কি, লিজা? ও, আমি তো সেদিন তোমাদের বাড়ি থেকেই ডিমগুলো নিয়ে এসেছিলাম। ও কোথায় কোথায় লিজা মা, কোথায় তুমি? সেই যা ডিম নিয়ে এসেছি, আর তো আমি সেই মুরগিকেও দেখতে পাচ্ছি না, আর ডিমও পাচ্ছি না। ডিম না পেয়ে তো আমার সংসারের অবস্থা। ও আন্টি আন্টি, তোমাকে আর মন খারাপ করতে হবে না। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কি নিয়ে এসেছো তুমি আমার জন্য? এই দেখো আন্টি, একটা মুরগি। এই মুরগিটাই কি তোমার সেই মুরগি? দেখো দেখি আন্টি ভালো করে। কই, দেখি দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো আমার মুরগি, এটাই তো আমার সেই মুরগিটা। বলে কোথায় ছিল আমার এই মুরগিটা? এইটাই তো আমার মুরগি। কোথায় ছিল এই মুরগি? কোথায় চলে গেছিলি তুই আমাকে ছেড়ে? এই তো আন্টি, ওকে তো দেখি বাগানের মধ্যে বসে বসে ঘাস খাচ্ছে। আমি আমাদের কমলাকে নিয়ে যখন বাগানে যাই, তখন দেখি ও বাগানের মধ্যে রয়েছে। তাই আমি তোমাদের বাড়ি নিয়ে এলাম। তোমাদের বাড়ির মুরগিটাও তো খুঁজে পাচ্ছিলে না, তাই ভাবলাম ও ওখানে একা একা ঘুরে বেড়াচ্ছে, ও মনে হয় তোমার বাড়িরই মুরগি হবে। হ্যাঁ হ্যাঁ সোনা মা, ওটা তো আমারই মুরগি। তুমি খুব ভালো করেছো মা, তোমার খুব ভালো হোক। কতদিন পর আমি আমার মুরগিটাকে আমার কাছে ফিরে পেলাম। আর আমার কোনো দুঃখ থাকবে না, আবার আমার সংসার ভালোভাবে চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আন্টি, এবার আমি তাহলে আসি। ঠিক আছে মা, আসো, কিন্তু অন্য একদিন সবাই মিলে আমাদের বাড়ি এসো, কিন্তু জমিয়ে তোমাদেরকে রান্না করে একদিন খাওয়াবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই নয় আসবো ক্ষণ। আমিও আমার মাকে গিয়ে বলবো আমি আন্টির মুরগি খুঁজে দিয়েছি। ঠিক আছে, আসছি আন্টি আমি। ঠিক আছে আন্টি, আমি আসছি, টাটা। হ্যাঁ সোনা, টাটা, তুমিও সাবধানে বাড়ি যেও। ঠিক আছে আন্টি, আমিও সাবধানে বাড়ি যাব। আর তুমিও কিন্তু তোমার মুরগিটাকে এবার সাবধানে দেখে রেখো, আর যেন ও বাইরের দিকে কোথাও না চলে যায়। হ্যাঁ সোনা, তুমি ঠিক বলেছো। কি রে কমলা, তোর কি ঘাস খাওয়া হলো? দিদি তো সেই কখন গেছে, এখনো আসার নাম নেই। আমি এখানে রোদে বসে বসে ভাজা হচ্ছি। কি রে কমলা, তোর কি হয়েছে ঘাস খাওয়া? চল চল চল, এবারে বাড়ি যাব। আর ঠিক তখনই তোর লিজাও চলে আসে প্রিয়াদের কাছে। কি রে প্রিয়া, কমলার পেটটা ভরলো? হ্যাঁ হ্যাঁ দিদি, এবার মনে হয় পেটটা ভরে গেছে। তখন থেকে তো একভাবেই কমলা ঘাসগুলো খেয়ে চলেছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এবার তো কমলার পেটটা ভরা ভরাও লাগছে। চল চল, এবারে আমরা বাড়ি চলে যাই। আর জানিস প্রিয়া, ওই মুরগিটা আন্টিরই ছিল। আন্টি ওই মুরগিটাকে দেখতে না পেয়ে খুব মন খারাপ করছিল, কান্নাকাটি করছিল। আন্টি ওই মুরগিটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। আর তুই ওই মুরগিটাকে ভালো করে রাখতে বলেছিস তো, ও যেন আর অন্য কোথাও গিয়ে কারোর পিছনে যেন ডিম না পেড়ে আসে। হ্যাঁ হ্যাঁ বলেছি, আন্টি এবার থেকে ওকে দেখে শুনেই রাখবে। ঠিক আছে, এই একটা ভালো কাজ করেছিস তুই এতদিনে। চল চল, এবার তাহলে আমরা বাড়ি চলে যাই। তাহলে বন্ধুরা, আমাদের গল্পটা আজকে এইটুকুই। তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো? তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।